এনএসআই ৩ জনকে আমার পিছনে দেওয়া হয়েছিল। তারা সবসময় আমাকে ফলো করবে। আমার বাসার গেটে বসে থাকতো। মানবাধিকার সেটি আমাদের আওয়ামী লীগের আমলে ছিল না। আমরা কথা বলতে পারতাম না। লিটন ভাইয়ের সাথে আমি বিভিন্ন সময় যোগাযোগ করতে পারিনি এই কারণে যে সবসময় তার পিছনে র্যাব, গোয়েন্দা সংস্থা, ডিজিএফআই তাকে ফলো করত। তার সাথে দেখা করার কোনো পরিস্থিতি ছিল না। ঠিক একইভাবে আমাকে এনএসআই ২০১৯ সালের দিকে আমার বাসায় যায় আমাকে তুলে আনার জন্য। আমি বলেছিলাম যে কারণ এনএসআই ৩ জনকে আমার পিছনে দেওয়া হয়েছিল। তারা সবসময় আমাকে ফলো করবে। আমার বাসার গেটে বসে থাকতো। তো একটা পর্যায়ে আমি বিরক্ত হয়ে আমি বলি যে আপনারা এরকম ডিস্টার্ব করলে আমি কিন্তু সংবাদ সম্মেলন করব। তো তখন এটি এনএসআই মহাপরিচালককে তারা জানায়। তখন রাত ১২টার সময় আমাকে তুলে আনতে যায়। তো এরকম অসংখ্য ঘটনা ঘটেছে আমাদের সাথে এই ২০১৮ সালের কোটা সংস্কার আন্দোলন থেকে এই পর্যন্ত ২৪ সালের আন্দোলন। এই ২৪ সালের আন্দোলনেও আমার বাসায় ২ বার অভিযান চালিয়েছে। এর কারণ হলো যে আমরা রাজনৈতিক দলগুলোর সাথে আলোচনা করেছি এবং তাদেরকে বলেছি যে কিভাবে কোটা সংস্কার আন্দোলনকে রাজনীতিকরণ করা যায়। কারণ অতীতে আমরা আন্দোলনগুলো দেখেছি যে রাজনৈতিক আন্দোলনের মাধ্যমে সরকারের পতন করা সম্ভবপর হচ্ছে না। সুতরাং সামাজিক আন্দোলনকে কিভাবে রাজনীতিকরণ করার মাধ্যমে জাতির মুক্তি লাভ করা যায়, তো সেই বিষয়গুলো গোয়েন্দা সংস্থার কাছে চলে যায়, যে কারণে আসলে তারা আমাদের তুলে আনতে যায়। ৬৫% পর্যন্ত বিদ্যুৎ বিল সাশ্রয় করে আপনাকে রাখে প্রশান্তিতে। ওয়ালটন ফ্যান হাওয়া বদলে দেয়। তো এখন আসি মূল বিষয়ে, সেটি হলো যে অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হয়েছে। এই সরকার আসলে কার সরকার? রাজনৈতিক দলগুলোর সরকার, নাকি ছাত্রদের সরকার, নাকি জনতার সরকার, নাকি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সরকার? আমরা আসলে এই বিষয়ে ক্লিয়ার না। সরকারও এখনো পর্যন্ত ক্লিয়ার করেনি। এখানে মাননীয় একজন উপদেষ্টা আছেন, তার সাথে আমরা সংলাপে বসেছিলাম। তার সাথেও দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে অনেক আলোচনা হয়েছে যখন তিনি স্বরাষ্ট্র উপদেষ্টা ছিলেন। দুঃখের সাথে বলতে হয়, দেখেন, একজন স্বরাষ্ট্র উপদেষ্টার দায়িত্ব পেলেন, তার একটি বক্তব্যকে কেন্দ্র করে তাকে সেই জায়গা থেকে সরিয়ে দেওয়া হলো। তাহলে কোথায় আমার স্বাধীনতা আছে? স্বাধীনতা আছে? তার বক্তব্য বা আত্মপক্ষ সমর্থনের সুযোগ দিতেন, সেটাও কিন্তু দেওয়া হয়নি। তাহলে কিভাবে আমরা রাষ্ট্র সংস্কার করতে চাই?